আসার সবাই মিলে আজকে যাব একটা বউ ভাতের দাওয়াতে। সেখান থেকে হঠাৎ করে প্ল্যান করেই চলে গিয়েছিলাম খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে। সবাই মিলে একসাথে খুব সুন্দর কিছু সময়ও কাটিয়েছি। প্রতিদিন একঘেয়েমি দিন কাটাতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। প্রতিদিন রান্না বান্না, খাওয়া দাওয়া, সংসারের কাজকর্ম এগুলো নিয়ে পড়ে থাকলে দেখবেন নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে। এত কিছুর মধ্যে নিজের জন্য একটু সময় বের করে যদি কোথাও ঘুরতে যাওয়া হয়, বাইরে বের হওয়া হয়, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। নিজের মনের দিক থেকে অনেক বেশি শান্তি পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে। গত ভিডিওতে শেয়ার করছিলাম রাত্রে একটা হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম, তো সেটারই আজকে হচ্ছে বউ ভাত। তো সেই অনুষ্ঠানে আমরা যাব আজকে। তো বাসার সবাই মিলে তো রেডি হয়ে বের হয়ে পড়ছে। আর রেডি হওয়ার সময় কিন্তু কোনো ভিডিও নিতে পারিনি, বাসা থেকে বের হওয়ার পরেও কোনো ভিডিও করতে পারিনি। অনেক তাড়াহুড়ো করে বের হয়েছিলাম আর আমি রেডিও হয়েছিলাম অনেক তাড়াহুড়ো করেই, যেহেতু সকালে উঠে নাস্তা বানানো হয়েছিল আরও সংসারের টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করে তারপরে বের হয়েছিলাম, সেজন্য অনেকটা লেট হয়ে গেছিল। সংসার জীবনটা আসলে এমনই, কোথাও বের হওয়ার আগেও সংসারটা গুছিয়ে রেখে তারপরে বের হতে হয়, বাসায় যাওয়ার পরেও সেম কাজটাই করতে হয়। আর আমার মেয়েকে রেডি করাইতে গেলে আরো বেশি সময় লাগে। আমার রেডি হইতে খুব বেশি সময় লাগে না, কিন্তু ওকে রেডি করাইতে গেলে ডাবল সময় লেগে যায়। আরো অনেক বেশি দুষ্টামি করে, কোথাও বের হওয়ার সময় কান্নাকাটি করে, অনেক বেশি জিদ করে, সেই জন্য আরো বেশি লেট হয়ে যায়। তারপরে একটা অটো নিয়ে তো চলে আসলাম। এখন একটু হেঁটে তারপরে যেতে হবে, যেহেতু একটু ভেতরে বাসা ছিল। হলুদের দিন তো রাত্রে আসছিলাম, সেজন্য আশপাশটা ভালো করে দেখতে পারিনি। জায়গাটা খুবই সুন্দর, মানে খোলামেলা। আমরা যেহেতু একদম আটকা জায়গায় থাকি ঢাকা শহরে, এটাও ঢাকার মধ্যে, তবে একটু ব্যাক সাইডে। জায়গাটা অনেক বেশি ভালো লাগছিল, মানে এইসব জায়গায় থেকে না অনেক বেশি শান্তি পাওয়া যায়। খোলামেলা জায়গায় থাকতে অনেক বেশি ভালো লাগে আর মজাও লাগে। এসে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম যে কখন টেবিল ফাঁকা হবে, তারপরে তো টেবিল ফাঁকা হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে বসে পড়ছি। এখানে তো আমার মেয়ে আলাদা একটা চেয়ারে বসছে, তারও আলাদা দিতে হবে, সে আলাদাই খাবে, একা একা খাবে। সে এখন অনেক বেশি বড় হয়ে গেছে, নিজেকে অনেক বেশি বড় মনে করে। আর আমরা হচ্ছে বাচ্চা, ওর কাছে আমরা সবাই বাচ্চা, আরও অনেক বেশি বড়। তো তার কথা মতো তার আলাদা প্লেটেই দেওয়া হয়েছিল। মাশাআল্লাহ অনেক বেশি মজা করেই খাইতেছিল। বাসায় হলে তো একদম ছড়াই সিটে অবস্থা খারাপ করে ফেলে। প্রথমে তো সাদা পোলাও, সাথে ঝাল রোস্ট, আর একটা ছিল ফ্রাই করা রোস্ট। তো দুইটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, বিশেষ করে যে ফ্রাই করা রোস্টটা ছিল ওইটা বেশি মজা ছিল। আর আমার প্লেট দেখে কি মনে হচ্ছে বলেন তো? সবকিছু আমি খাইছি, তাই না? আসলে এমন না, অনেক বেশি হয়ে গেছিল, পরে আর খাইতে পারি নাই। তবে গরুর মাংসটা অনেক বেশি মজা ছিল, সবকিছুই মজা ছিল। আসলে বিয়ে বাড়ির খাবারগুলো অনেক বেশি মজাই হয়, আমার কাছে তো ভালো লাগে, কোনো কিছুই খারাপ লাগে না। তারপরে তো খাবার খাওয়ার পরে এখানে হাত ধোয়া দিতেছিল, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। খাওয়ার পরে তারা খুব যত্ন সহকারে হাত ধোয়ায় দেয়, ক্যাটারিং এর যে লোকগুলো থাকে তারা এইগুলো করে দেয়, অনেক বেশি ভালো লাগে। তাদেরকে কিন্তু লাস্টে টিপসও দিতে হয়। এই জিনিসটা কোন কোন এলাকায় হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, নিজেকে একটু ভিআইপি ভিআইপি মনে হয়। খাওয়া দাওয়া শেষ করে যদি একটু কোক না খাই তাহলে কি জমে বলেন তো? খাবারটাই তো সম্পূর্ণ হয় না। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আশপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক সুন্দর খোলামেলা জায়গা, আর অনেক বেশি ভালো লাগতেছিল ঘুরতে। এখানে বড়ই গাছটা দেখে ছোটবেলার কথা মনে পড়তেছিল, ছোটবেলায় এমন গাছ থেকে কত বড়ই পেরে খাইছি। খাওয়া দাওয়া শেষ করে ঘোরাঘুরি করে তারপর হঠাৎ করে প্ল্যান করে সবাই মিলে একটু বাইরে বের হয়েছিলাম। পাশে যেহেতু শরীফ ফুড ছিল, এটা অনেকেই চেন, অনেক নাম করা একটা জায়গা, আর জায়গাটা অনেক বেশি সুন্দর। এটা আমি প্রথমবার আসছি, এর আগে কখনো আসি নাই। আগে এই জায়গাটা ফ্রি ছিল, মানে ঢুকতে কোনো টিকিট লাগতো না, টাকাও লাগতো না। এখন কিন্তু পার পারসন কিন্তু 100 করে টাকা লাগে, মানে টিকিট কাটতে হয়। তারপরে টিকিট কাটা শেষ করে এখনই তো ঢুকে পড়তেছি। আর বাইরে থেকে এত সুন্দর ভিউ, মানে এত সুন্দর সাজানো গোছানো জায়গাটা অনেক বেশি ভালো লাগছিল। আর বাচ্চাদের জন্য এই জায়গাটা খুব ভালো, আর বড়রা ঘুরেও কিন্তু অনেক বেশি মজা পাবে, যেহেতু জায়গাটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করা। মানে চারিদিকে যেদিকেই তাকে শুধু ঝকঝকা চকচকা লাইটিং বা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমার মেয়ে এটার মধ্যে যাওয়ার পরে তো খুবই খুশি হয়েছিল, মানে ছোট মানুষ তো এইসব জায়গা দেখলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়। ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগতেছিল, কিন্তু একটা দিক থেকে অনেক বেশি খারাপ লাগতেছিল, এত বেশি ঠান্ডা ছিল। যেহেতু ঠান্ডার সময় আমরা মনে করছিলাম যে বিকালের মধ্যেই চলে আসবো, কিন্তু হঠাৎ করে প্ল্যান করে এখানে চলে আসছি, সেই জন্য আর মানে কিছু নিয়ে আসা হয়নি শীতের জন্য। ভাগ্য আমার মেয়েটার জন্য একটা সোয়েটার নিয়ে আসছিলাম, সেই জন্য আর ঠান্ডা লাগে নাই। আর আমাদের তো অনেক বেশি ঠান্ডা লাগতেছিল। আর এখন এই তো ঘোরাঘুরি করতে হবে, পুরো পার্কটাই আমরা খুব ভালো করে ঘুরে দেখবো। জায়গাটা খুবই সুন্দর সাজানো গোছানো, সবকিছু তার ভিডিওতে শেয়ার করা সম্ভব না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। ভেতরে যাওয়ার পরে তো আমার মেয়ে ইচ্ছা মতো, মানে নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াইতেছে, তার কোনো চিন্তা ভাবনা নাই, তার কোনো ভয়ও নাই যে নতুন জায়গায় আসছে। সে একা একাই ঘুরে বেড়াইতেছে, আর এত বেশি চঞ্চল, তাকে তো ধরে রাখাই যায় না। এখানে দোলনা দেখে তারা আবার একটু দোল খাইতেছিল। আর এই যে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, 3টা বাটারফ্লাই ছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল। এগুলো কিন্তু ফুল দিয়ে বেশ সুন্দর করে ডেকোরেশন করা। একটু ভেতরে আসার পরে দেখি এখানে বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড ছিল। আর এই নৌকাতে কে কে উঠেছে? আমি তো ভাই একবার উঠে আমার মতো জীবনের মতো শিক্ষা হয়ে গেছে, আমি আর জীবনে উঠবো না, এত বেশি ভয়ঙ্কর, এত বেশি ভয় লাগে, মাথার মধ্যে একদম ঘুরপাক খাই। বিয়ের আগে একবার উঠছিলাম, জনমের মতো শিক্ষা হয়ে গেছে, তারপর থেকে তো এর ধারে কাছেও যায় না। এখানে ঘোরা ছিল, তো বাচ্চাদের জন্য এই রাইডটা অনেক বেশি ভালো। অনেক ভালো হইলে কি হবে, যেটাতেই উঠো না কেন টাকা দিয়ে উঠতে হবে, এটা কোনো কথা বলেন? এইগুলো ফ্রি থাকলে কত ভালো হতো, বাচ্চারা সবসময় মানে ইচ্ছা মতো চড়তে পারতো। তো যাই হোক, ফ্রি ওঠার তো কোনো সিস্টেম নাই। এখানে হচ্ছে ইনার সাথে ইনার ফুপি ছিল, তো এখানে কিন্তু ওরা অনেক বেশি মজা করতেছিল। একবার ওঠার
ওঠার পরে তো আর নামতেই চায় না, জোর করে তাদেরকে নামাইতে হয়েছে। তারপরে সে আবার ঘুরতেছে কোনটায় উঠবে সবকিছু চয়েস করতেছে। এই অক্টোপাসটা উঠতে গেছিল, কিন্তু ও যেহেতু অনেক বেশি ছোট এটা উঠতে পারবে না, এটা অনেক জোরে জোরে ঘুরে। ও এত বেশি খুশি ছিল, ওর খুশি দেখে আমাদেরও অনেক বেশি ভালো লাগতেছিল। যেটাই উঠতে চাইতেছিল সেটাই উঠাইতেছিলাম, কিন্তু কিছু কিছু রাইড ছিল যেগুলো ও উঠতে পারবে না। ওই যে অক্টোপাসটা উঠার ইচ্ছা ছিল ওর, অনেক বেশি মজা পেতেছিল দেখে, কিন্তু এটা উঠতে পারবে না। তারপরে ট্রেনে উঠছিল, ট্রেনে ওঠার পরে এই গাড়িটায় উঠতে গেছিল, কিন্তু এই গাড়িটাও উঠতে পারবে না। তারপরে হচ্ছে হাঁসে উঠছিল, মানে অনেক সুন্দর সুন্দর রাইড ছিল যেগুলো দেখতেও অনেক বেশি সুন্দর আর চড়েও অনেক বেশি আরাম। তারপরে ওর আরেকটা ফুপির সাথে হাঁসে উঠতেছিল। আমার মেয়েকে যদি সারাদিন যদি ওর ইচ্ছা মতো ঘোরানো হয় তারপর ওর কোনো কান্নাকাটি থাকবে না, ও ঘুরতে অনেক বেশি পছন্দ করে। ছোটবেলায় তো বাইরেই বের হইতে চাইতো না, লোকজন দেখে অনেক বেশি কান্নাকাটি করতো, বেশি শব্দ পছন্দ করতো না। আর এখনও এত বেশি চঞ্চল হয়ে গেছে, এখন যদি ওকে নিয়ে সারাদিনও ঘোরাঘুরি করি তাহলে ওর ঘুম খাওয়া দাওয়ার কথা কোনোটাই মনে থাকে না। এখানে একটু বাপ বেটির একটু ভিডিও করে নিতেছিলাম, মাশাআল্লাহ এই ভিডিওটা এত বেশি সুন্দর হয়েছিল, মানে দেখতেও কিন্তু ভালো লাগতেছিল। আর এই ভিডিওটা করার পর আমার মেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আসার পথে দেখলাম এখানে মেলা বসছে, মানে সাপ্তাহিক মেলা আর কি। তো একটু নামছিলাম, এখানে ঘুরে ঘুরে দেখলাম শীতের অনেক কিছু উঠছে বাচ্চাদের জন্য। এখন সবাই মিলে আসছি একটু ফুচকা খাইতে, এত ঘোরাঘুরি করলাম, এখন যদি কিছু না খাই তাহলে তো ঘোরাঘুরির মজাটাই থাকবে না। আর ফুচকা যেহেতু কম বেশি সবাই পছন্দ করে সেই জন্য ফুচকাটাই খাইছিলাম। আর এদিকে আমার মেয়েটাও তো ঘুমাই গেছে, ওই যে ঘুরতে ঘুরতে ঘুমানোর কথা মনেই নাই, এখন একটু রিল্যাক্সে ঘুমাইতেছে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।